ওকে, তাহলে রেকর্ডিংটা চালু করছি। তাহলে এখন আপনি আমাকে বলবেন যে প্রাইভেট ভেরিয়েবল অ্যাক্সেস মডিফায়ারের মধ্যে থেকে আমরা প্রাইভেট ভেরিয়েবল পড়ছিলাম, ঠিক আছে? সো প্রাইভেট হুম। ভেরিয়েবল হচ্ছে কোন কোন জায়গা থেকে অ্যাক্সেস করা যায় আর কোন কোন জায়গা থেকে করা যায় না। স্যার যায় শুধু তো হচ্ছে সেম ক্লাস থেকে। সেম ক্লাস থেকে, ঠিক আছে না? তাহলে আমরা একটা সেম ক্লাস বানাই, স্ক্রিন দেখা যাচ্ছে আই গেস, রাইট? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। নিউ প্রজেক্ট, টেস্ট। দেখা যাচ্ছে না স্ক্রিন? জি স্যার। ওকে, তাহলে একটা জাভা ক্লাস বানাইলাম যেটার নাম দিলাম হচ্ছে ফর এক্সাম্পল স্টুডেন্ট। স্টুডেন্ট না, আরেকটা ডিফারেন্ট এক্সাম্পল দিই। ভেহিকল, ভেহিকল নামে একটা ক্লাস বানাইলাম। অ্যান্ড হচ্ছে আগে আমরা দেখি যে নর্মালি আগে আমরা কি শিখছি। সেটা হচ্ছে ফর এক্সাম্পল স্ট্রিং নেম, মানে ভেহিকল একটা নেম থাকতে পারে, তারপর হচ্ছে ফ্লোট প্রাইস, তারপর হচ্ছে ফ্লোট স্পিড থাকতে পারে। ওকে, এই তিনটা জিনিস থাকতে পারে। সো এখানে একটা ক্লাস আছে যেটার নাম হচ্ছে ভেহিকল, যার মধ্যে তিনটা ভেরিয়েবল আছে এবং তিনটা ভেরিয়েবল হচ্ছে ডিফল্ট টাইপের। আমরা কোনো এক্সেস মডিফায়ার ইউজ করে নাই, লাইক এখানে পাবলিকও নাই, এই জায়গাতে পাবলিকও নাই, প্রাইভেটও নাই, প্রোটেক্টেড নাই, জাস্ট ডিফল্ট আছে। তাইলে এখন আমরা একটা টেস্ট ক্লাস বানাই, টেস্ট ভেহিকল। এটার ভিতরে আমরা এটাকে মেইন মেথড বানাই দিলাম, বানায়া ভেহিকল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। ভি ইকুয়াল টু হচ্ছে নিউ ভেহিকল। ওকে ফাইন। এবার ভি ডট, দেখেন ভি ডট যদি আমি নেম দেই তাহলে হতেছে এখানে আমি নেম দিতে পারতেছি টয়োটা, একটা নাম দিতে পারতেছি। ভি ডট আমি যদি হচ্ছে প্রাইস দেই তাহলে হচ্ছে কত দিতাম দাম, কম দামে গাড়ি তো 10, গরিব মানুষ যদিও তারপরে বলতেছে কম দাম, 00 সামথিং কিছু একটা দিলাম। তাহলে কত হইলো? 10 লাখ, 10 লাখ না, 30 লাখ টাকা দিলাম। ঠিক আছে, অপমান হয়ে যায় নাইলে। তারপর হচ্ছে ভি ডট স্পিড দিলাম, অত বেশি স্পিড না, মনে করেন 100 এফ দিয়ে দিলাম, ঠিক আছে না? এখন আমরা যেটা ক্লিয়ার ভাবে দেখতে পাইতেছি সেটা হচ্ছে আমরা চাইলেই এই ডিফল্ট ভেরিয়েবলগুলোকে এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি, অন্য একটা ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারতেছি সেম ইয়ার আন্ডারে, মনে করেন যে সেম ডিরেক্টরিতে আছে তারা দুইটাই। এখন যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে, দেখি এগুলারে আমরা যদি প্রাইভেট করে ফেলাই, প্রাইভেট, এই যে ওয়ান রিলেটেড প্রবলেম চলে আসছে প্রাইভেট, আবার আরেকটা আসছে প্রাইভেট। ওকে, লিখছি, বলতেছে ওয়ান রিলেটেড প্রবলেম, দেখি এবার। এই যে এবার লাল হয়ে গেছে, লাল হয়ে যাওয়া মানে হইতেছে আমরা এগুলারে অ্যাক্সেস করতে পারতেছি না। খেয়াল করে দেখেন, আমি ফ্লোটিং ফ্লোটিং ইয়েতে কি আসছে উইন্ডোতে, নেম হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন ভেহিকল, ঠিক আছে? তার মানে নেম যে ভেরিয়েবলটা আছে সেটারে হচ্ছে আমাদের ভেহিকল ক্লাসে প্রাইভেটলি অ্যাক্সেস করতে পারবো, কিন্তু এটা আমরা অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো না। বুঝতে পারছি? এই যে কি জি বলছে, মেক স্যার। ভেরিয়েবল মেক ভেহিকল নেম প্যাকেজ প্রাইভেট, এটাকে প্রাইভেট করতে বলতেছে হাবি যাবি। এখন আমরা এগুলোতে না যাই, দ্য থিং ইজ এখানে এগুলো প্রাইভেট করার কারণে আমরা অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারতেছি না, যে কথাটা আপনি শুরুতে বলছেন ওইটাই। ঠিক আছে, ওইটাই আমরা এখন প্রুফ করলাম। এখন তবে আপনার কথা হতে পারে স্যার, এই ইনহেরিট করলে বা এক্সটেন্ড করলে, টেস্ট ভেহিকল ক্লাস যদি ভেহিকলকে যদি ইনহেরিট করে বা এক্সটেন্ডস করে আর কি, তাহলে আসবে কিনা সেটা তো আমরা আগে চেক করছিলাম, মনে আছে? যে এক্সটেন্ডস হুম। ভেহিকল ক্লাসে দেখছি, স্টিল কিন্তু আসতেছে না, কারণ প্রাইভেট মানে প্রাইভেটে, ওই আর কারোর সাথে শেয়ার করবে না। ওকে, তাইলে এখন আমরা ঝামেলা তো হয়ে যেতেছে যে এগুলারে কেমনে নেম প্রাইস স্পিড এগুলারে কেমনে হচ্ছে আমরা এখন অ্যাক্সেস করব, বলেন তো? এখানে এসে এবার আমি আপনারা একটা সিনারিও বলি। এটিএম মেশিন দেখছিলেন না? জি। দেখছিলেন? টাকা তুললে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কি তুলে এটিএম মেশিনে? আচ্ছা, সেটাই তো আপনাকে আবার জিজ্ঞেস হ্যাঁ করতেছেন দেখছি হ্যাঁ নাকি। হ্যাঁ হ্যাঁ, সো এটিএম মেশিনে হচ্ছে টাকা তুলে, টাকা কি আমরা দেখতে পারি যে ভিতরে কই আছে? না স্যার।
তাইলে টাকা তুলতে পারি কেমনে বলেন তো? কার্ড দেই, পিন দেই, হ্যাঁ, হ্যাঁ। টাকা আছে। কার্ড দেই, পিন দেই। তার মানে হচ্ছে কার্ড দেওয়ার জন্য একটা প্লেস হোল্ডার আছে না, একটা প্লেস আছে না? হ্যাঁ, আবার পিন দেওয়ার জন্য একটা প্লেস হোল্ডার আছে না? জি স্যার। সো ব্যাপারটা হচ্ছে এটাই। তাহলে এখন আমাকে বলেন, কার্ড হোল্ড কার্ড যে প্লেস হোল্ডার আছে কার্ডের, এবং পিন দেওয়ার জন্য যে স্ক্রিনটা আছে বা কিপ্যাডটা আছে, এগুলা তো আমরা দেখতে পারি, ঠিক আছে না? হ্যাঁ। আর ভিতরে টাকা হচ্ছে সেফ, এটা আমরা দেখতে পারি না। তার মানে এখন আমরা যদি একটু চিন্তা করি, ওই টাকাটা হচ্ছে প্রাইভেট। হ্যাঁ, হুম। ওটা হচ্ছে একটা ভেরিয়েবলের মতো চিন্তা করলাম, ওটা হচ্ছে একটা প্রাইভেট ভেরিয়েবল ধরলাম। আর যে প্লেস হোল্ডারটা আছে না, এই যে যেটা দিয়ে হচ্ছে আমরা কার্ড ইনসার্ট করি, তারপর হচ্ছে পিন দেই, এগুলো হচ্ছে পাবলিক। ঠিক আছে, এখন পাবলিক কারণ মানুষ দেখতে পাইতেছে, আপনিও দেখতে পারেন, আমিও দেখতে পারি, ঠিক আছে না? তাহলে এগুলাকে আমরা মেথড হিসেবে কনসিডার করতে পারি না? যেগুলাকে দেখতে পারি। হ্যাঁ, কারণ হুম। কারণ দেখেন, আমি কিন্তু ডিরেক্ট আমার টার্গেট হচ্ছে ওই প্রাইভেট ভেরিয়েবল, মানে প্রাইভেট টাকারে হচ্ছে অ্যাক্সেস করা, কিসের থ্রুতে? মেথডের থ্রুতে, ঠিক আছে না? আর মেথড হচ্ছে কি আমাদের প্লেস হোল্ডারটা, কার্ডের প্লেস হোল্ডারটা, এবং হচ্ছে ওই যে বললাম কিপ্যাডটা, ঠিক আছে না? ঠিক আছে সো স্যার। এইটারে আমরা এভাবে একটু যদি চিন্তা করি, তাহলে একটা কিছু তো এখন আমরা বুঝতে পারতেছি যে এই যে এখানে প্রাইভেট স্ট্রিং নেম, প্রাইস, স্পিড, ঠিক আছে, এগুলাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কিছু মেথড লেখা লাগবে, ঠিক আছে না? এটা তো বুঝতেছি। হুম। হ্যাঁ, কারণ আমি আপনার কাহিনীটা ওইভাবেই শোনাইছি যে মেথড দিয়ে, মানে প্লেস হোল্ডার দিয়ে আমরা কার্ড ইনসার্ট করে, তারপর হচ্ছে প্রাইভেট ক্যাশ টাকা ভিতরে থাকে, ওইটা আমাদেরকে দিয়ে দেয়। বুঝতে পারছি? তাহলে আর এই যে এখন কি আপনার নেটওয়ার্কটা দিয়ে হচ্ছে ওই ভিআইকেল মানে ওই ক্লাসের এই টাকার মেথড, যে হ্যাঁ, 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 ওটাই কি পাবলিক করতে চাচ্ছেন? হ্যাঁ, পাবলিক করবো, আমরা মেথড বানাবো, নতুন মেথড লিখবো এই যে ভিআইকেল ক্লাসের মধ্যেই, ঠিক আছে? ধরতে হুম। পারেন এই ভিআইকেল ক্লাস যেটা আছে, এই পুরোটাই হচ্ছে এটিএম মেশিন। এখানের মধ্যে এখন ভেরিয়েবল আছে, নেম, প্রাইস, স্পিড আছে। ওকে, এখন আমরা একটা কাজ করি, আমরা ভেহিকেল ক্লাস না বানাই, ঠিক আছে, আমরা একদম এটিএম মেশিনে বানাই, ঠিক আছে? তাহলে রিলেট করতে পারবেন। জাভা ক্লাস এটিএম, এটিএম মেশিন, ঠিক আছে? এটিএম এর মধ্যে হচ্ছে আমাদের থাকলে হচ্ছে প্রাইভেট ফ্লোট ব্যালেন্স, ঠিক আছে, এবং আরেকটা থাকতে পারে প্রাইভেট স্ট্রিং অ্যাকাউন্ট নাম্বার। ওকে, এই দুইটা জিনিস। তাহলে আমরা টেস্টটাকে আবার তো ডিলিট করে দিই, এটা লাল হয়ে আছে, ওই যে অ্যাক্সেস করতে পারতেছি না তো এই জন্য। ওকে, ভেহিকেলটা মনে করেন যে নাই, ডিলিট করে দিই, ঠিক আছে? এই দুইটা প্রাইভেট আছে। এখন আমাদের টার্গেট হচ্ছে এই পুরোটাকে এটিএম মেশিনের মতো চিন্তা করি আমরা, করার পরে ভিতরে আইসা এখন আমরা এই ব্যালেন্স এবং অ্যাকাউন্ট নাম্বারটাকে অ্যাক্সেস করার জন্য হচ্ছে আমরা মেথড লিখব, ঠিক আছে? তাহলে মেথডটা কি হইতে পারে আমরা একটু দেখি। সো একটা জিনিস তো বুঝতে পারতেছি যে আমরা যদি এখানে টেস্ট এটিএম বানাই, এটার ভিতরে পিএসবিএম আনি, মেইন বানাই এটাকে, এবং এটিএম ইকুয়াল টু নিউ এটিএম, এটা বানাইলাম। বানানোর পরে হচ্ছে এ ডট, আমরা কোনো কিছুকে অ্যাক্সেস করতে পারতেছি না, ঠিক আছে না? এই যে দেখেন কোনো কিছু এখানে আসে নাই। অথবা আমরা যদি এ ডট যদি হচ্ছে ব্যালেন্স লিখি, তাহলে সেটাকে আমরা কোনোভাবেই কোনোভাবে অ্যাক্সেস করতে পারতেছি না, কারণ লাল হয়ে আছে, ঠিক আছে? এটা আমরা ভ্যালু সেট করে দিতেও পারতেছি না। আবার আমরা যদি প্রিন্ট করি, এখানে আমরা এ ডট ব্যালেন্স এটাকেও আমরা প্রিন্ট করতে পারতেছি না, ঠিক আছে না? এখন জিনিসটা হচ্ছে আমাদের এরকমভাবে প্রসেসটা করতে হবে। এই যে টেস্ট এটিএম, এটা হচ্ছে পাবলিক ক্লাস, ঠিক আছে? মনে করেন যে ইউজার ইন্টারফেস যেটা আর কি, বা প্লেস হোল্ডারটা আমরা এখান থেকে কল দিব, এখান থেকে ভ্যালু সেট করে দিব, এখান থেকে আমরা কি করব, ভ্যালু নিব, মানে টাকাটা এখান থেকে হচ্ছে কমান্ড দিয়ে পাঠাবো, এবং এখান থেকে হচ্ছে আমরা টাকাটা এখানে পাবো। সো এটা করার জন্য একটা জিনিস তো বুঝতেছি যে এই ব্যালেন্স যে ভেরিয়েবলটা আছে বা অ্যাকাউন্ট নাম্বার যে ভেরিয়েবলটা আছে, এগুলাতে আমাদেরকে ভ্যালু অ্যাসাইন করতে হবে, ঠিক আছে না?
জি স্যার। যেমনটা আমরা করতাম অবজেক্ট যখন ক্রিয়েট করতাম তখন হচ্ছে আমরা দিস ডট ব্যালেন্স ইকুয়াল টু ব্যালেন্স, দিস ডট অ্যাকাউন্ট নাম্বার ইকুয়াল টু অ্যাকাউন্ট নাম্বার লিখতাম, মনে আছে এগুলা? হ্যাঁ, কনস্ট্রাক্টর। হ্যাঁ, কনস্ট্রাক্টর দিয়ে এভাবে করতাম। এখন কনস্ট্রাক্টর আপাতত কনস্ট্রাক্টর ছাড়া আগে দেখি, তারপর কনস্ট্রাক্টর সহ দেখব। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ভ্যালুগুলোকে সেট করে দেওয়ার জন্য একটা মেথড লিখি, মেথডের থ্রোতে হচ্ছে আমরা ভ্যালুগুলো সেট করব। তাহলে জিনিসটা হচ্ছে কি, আমরা লিখবো হচ্ছে, আচ্ছা, ভয়েড লেখার আগে হচ্ছে আমি আগে মেথডের নামটা লিখি, বা মেথডের নাম দিলাম হচ্ছে সেট ব্যালেন্স। ঠিক আছে, এখন বলেন সেট ব্যালেন্স মানে এই ব্যালেন্সের মধ্যে ভ্যালু দিতে চাচ্ছি, তাহলে অবশ্যই এই সেট ব্যালেন্স যে মেথডটা আছে সেটা একটা ভ্যালু রিসিভ করবে, একটা প্যারামিটার রিসিভ করবে বা আর্গুমেন্ট রিসিভ করবে, ঠিক আছে না? হ্যাঁ। কারণ ব্যালেন্স তো আসতে হবে, নাহলে কি সেট করতেছি, তাকে ব্যালেন্স কত দিতেছি, ঠিক আছে না, এটা করতে হবে। এবং যেহেতু ব্যালেন্সটা ফ্লোট টাইপের, আমরা এখানে ফ্লোট নিউ পয়সা ব্যালেন্স দিতে নামে হবে। হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে হচ্ছে কি করলাম, দিস ডট ব্যালেন্স ইকুয়াল টু নিউ ব্যালেন্স সেট করে দিলাম, ঠিক আছে? এবং খেয়াল করে দেখেন, তাহলে এটার এই মেথডের রিটার্ন টাইপ কি হবে, ইন্টিজার হবে, ফ্লোট হবে, না ভয়েড হবে বলেন তো? তো ফ্লোটই হবে। ফ্লোট হবে। এটা কি কোনো হ্যাঁ। কিছু রিটার্ন করবে আমাকে এখন? আমরা সেট করে দিচ্ছি জাস্ট। না স্যার, এটাকে এখন রিটার্ন করবে। হ্যাঁ, রিটার্ন করবে না, তাহলে কি হবে? প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, না। ভয়েড হওয়ার কথা না? হ্যাঁ। ভয়েড হয়ে ভয়েড যাবে। হলে তো রিটার্ন করে না, তখন হ্যাঁ, প্রিন্ট করে দেয়। হ্যাঁ, জাস্ট হচ্ছে এই ফাংশন, এই মেথডটাকে আমরা কল দিব, ভিতরে নতুন একটা ব্যালেন্স দিয়ে দিব, দিয়ে দিলে সেটা কি করবে, এই ব্যালেন্সটাকে ইনিশিয়েট করে দিবে বা ইনিশিয়ালাইজ করে দিবে। সেম ভাবে আমরা অ্যাকাউন্ট নাম্বারের জন্য একটু দেখি, ভয়েড। স্যার ভয়েড দিলাম কি, এটা আমার রিটার্ন দরকার নাই, কারণ হ্যাঁ, হ্যাঁ, শুধুমাত্র এটা জাস্ট হচ্ছে আসবে, ব্যালেন্সটা নিয়ে আসবে, নিউ ব্যালেন্স আনবে, আইনে হচ্ছে ব্যালেন্সে সেট করে দিবে। বুঝতে পারছি? অ্যাকাউন্ট নাম্বারটাও এক্স্যাক্টলি সেম কাজটাই করবে। যেমনটা হচ্ছে আমরা এখানে লিখি সেট এসি নাম্বার, তারপরে একটা অ্যাকাউন্ট নাম্বার আসবে, সেটা স্ট্রিং টাইপের, স্ট্রিং স্ট্রিং নিউ এসি নাম, এসি নাম্বার আনলাম, অ্যান্ড হচ্ছে দিস ডট এস অ্যাকাউন্ট নাম্বার ইকুয়াল টু নিউ অ্যাকাউন্ট নাম্বার সেট করে দিলাম, এটাও ভয়েড হইলো। বুঝতে পারছি? এখন তাইলে হচ্ছে আমরা এবার ভ্যালুগুলোকে সেট করে দিই এখান থেকে। এখানে এভাবে তো করা যাবে না, তাইলে আমরা কি করতে হবে, আমরা এই যে এটিএম মেশিনের যে রেফারেন্স ভেরিয়েবল যেটা আছে, এটা হচ্ছে আমাদের এটিএম মেশিনের ইনস্ট্যান্স ভেরিয়েবল আর কি, বা রেফারেন্স ভেরিয়েবল আমরা বলতে পারি। এই রেফারেন্স ভেরিয়েবল ইউজ করে আমরা এখন এই সেট ব্যালেন্স, সেট অ্যাকাউন্ট নাম্বারকে ইউজ করতে পারবো না বলেন? স্যার তো আবার বলেন যে হ্যাঁ, পারবো, মনে হয় না এটা পারবো। যদি মনে হয় বলেন, কনফিডেন্স সহ বলবেন, যা বলবেন। হইলে হবে, নাইলে নাই। ভুল হইলে ভুল, বা আর হইলে তো হইলে। ভুল হইলে আমি সঠিক করে দিব আর কি, এটাই। সো খেয়াল করে দেখেন, আমি এখন এ ডট সেট ব্যালেন্স কল দিলাম। এখন একটু ব্যাক করি, এটিএম মেশিনে সেট ব্যালেন্সে এখানে একটা ভ্যালু দিতে হবে, ঠিক আছে না? অবশ্যই ফ্লোট নাম্বার দিতে হবে। তাহলে হচ্ছে আমি ভিতরে হচ্ছে দিলাম হচ্ছে, মনে করেন যে 15,000 টাকা দিলাম, 123.00F। বুঝতে পারছি? এই ডট সেট ব্যালেন্স কল দিলাম, তারপরে হচ্ছে ওইটাকেও তো কল দেওয়া যাবে, তাহলে সেট অ্যাকাউন্ট নাম্বার, তাহলে হচ্ছে এ ডট সেট অ্যাকাউন্ট নাম্বার, এটার ভিতরে স্ট্রিং, তো আমরা অ্যাকাউন্ট নাম্বার দিলাম হচ্ছে, মনে করেন A056, এরকম একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম, ঠিক আছে? এই যে দেখেন, এখন কিন্তু আমরা চাইলেই এই মেথডগুলোর থ্রোতে এই যে প্রাইভেট ভেরিয়েবলগুলোর হচ্ছে ভ্যালু সেট করে দিতে পারি, ঠিক আছে না? এই মেথডটার মাধ্যমে হ্যাঁ, এই দুইটা মেথডের মাধ্যমে। এখন এখানে যদি আরো দুইটা ভেরিয়েবল, আরো একটা ভেরিয়েবল থাকতো এবং সেটা প্রাইভেট, তাইলেও কিন্তু আমরা তার জন্য এরকম ভয়েডই একটা করতাম। মেথড বানাইতাম। বুঝতে পারছি? হ্যাঁ। হ্যাঁ, আবার এখানে কিন্তু আমাদের প্রাইভেট না থাকে, পাবলিক ভেরিয়েবলও থাকতে পারতো। অলওয়েজ যে সব ভেরিয়েবলকে আমরা প্রোটেক্ট করতে হবে এরকম না। বুঝতে পারছি? স্যার প্রাইভেট আর পাবলিক কি একসাথে থাকতে পারবে? হ্যাঁ, এখানে এই যে একটা পাবলিক থাকতে পারে, পাবলিক, পাবলিক, মনে করেন যে কি হইতে পারে, স্ট্রিং, সে আমাদেরকে একটা মেমো দেয় না, মেমো, ঠিক আছে? এখন এটা কিন্তু পাবলিক, এখন এটা পাবলিকের জন্য তো, পাবলিক ভেরিয়েবলের জন্য তো এরকম মেথড কি আমার লেখা লাগবে বলেন তো?
না। তো কোনো দরকার নেই এক্স্যাক্টলি। তাহলে আমরা কি করতে পারি, ওই যে এটার জন্য আমরা ডিরেক্টলি এ ডট এই যে মেমো ইকুয়াল টু হচ্ছে, সে দরকার নাই কেন? দরকার নাই কারণ এই যে আমরা ডিরেক্টলি এখানে এইভাবে অ্যাক্সেস করতে পারতেছি, এটা তো পাবলিক পাবলিক ভেরিয়েবল, বুঝতে পারছি? কিন্তু ও প্রাইভেট হলে না পাবলিক থাকে। এভাবে করতে পারতাম না। ও আচ্ছা, পাবলিক সাব প্লাস ও হয় এই কারণে। হুম হুম, পাবলিক হওয়ার কারণে, অ্যাক্সেস মডিফায়ার পাবলিক হওয়ার কারণে তো আমরা এই যে এ ডট মেমোকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতেছি। কিন্তু যদি ওই যে প্রাইভেট হয়ে যায়, তো দেন এটাকে যদি প্রাইভেট করে ফেলি এখন কিন্তু লাল হয়ে যাবে, মানে প্রবলেম, তার মানে অ্যাক্সেস করতে পারতেছি না। বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। এখন পাবলিক না হইয়া ডিফল্ট হইলেও কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারতাম, এই যে দেখেন, তখনই কিন্তু এটা ঠিক আছে। বুঝতে পারছি কারণ কি জানেন? কারণ ওই যে পাবলিক এবং ডিফল্ট গুলাকে কিন্তু আলাদা ক্লাস থেকে অ্যাক্সেস করা যায়, মনে আছে এগুলা? অ্যাক্সেস মডিফায়ার পড়াইছিলাম যে ওইখানে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। পড়াইছে। সো দুটো যাই তো হোক, হ্যাঁ হ্যাঁ, ডিফল্টটাও তো হচ্ছে সেম ক্লাসেই হয় না? সেম ক্লাসে আবার করা যায়, আবার হচ্ছে অন্য ক্লাস ওরা সাব থেকেও অ্যাক্সেস ক্লাসেও করা করে যায়। যায়, অন্য হ্যাঁ ক্লাসে করা যায়। হ্যাঁ। আচ্ছা এখন আমরা দেখি, তাহলে এটা থাকলো, এটাকে আমরা এখানে বাই ডিফল্ট এইভাবে সেট করে দিলাম সব কিছু হ্যান্ডেল করে, ঠিক আছে? সো জিনিসটা হচ্ছে, আচ্ছা আমরা এটাকে বাদ দিই, দাঁড়ান, নাহলে আপনাকে একটা এক্সাম্পল দিব, এটার সাথে আপনি রিলেট করতে একটু কষ্ট হয়ে যাবে আপনার। ওকে, এখন হচ্ছে এই যে এই ভ্যালুগুলোকে এখন আমি তো সেট করছি, কিন্তু আমি কি প্রিন্ট করতে পারবো এখানে, মানে এখানে কোনোভাবে আইনে এখানে প্রিন্ট করতে পারবো? পারার তো কথা না, ঠিক আছে না? এস আউট এ ডট যদি আমি ব্যালেন্স লিখি তাহলে কিন্তু আসতেছে না, লাল হয়ে গেছে, ঠিক আছে না? তো বুঝছেন? আমাদের টার্গেট হচ্ছে, একটু আগে বলছিলাম যে এভাবে আমরা অ্যাক্সেস করতে, মানে ভ্যালুগুলোকে গেট করতে পারবো না, এখান থেকে পাবো না। কি করতে হবে আমাদের? এটার জন্য একটা মেথড ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমরা একটা মেথড বানাই, যেটা হচ্ছে নাম দিলাম গেট, ঠিক আছে, স্যার একটু ব্যালেন্স। আগেও তো মেথড বানাইলাম ওইগুলা, তো ওগুলার জন্য হবে না? ওগুলার জন্য সেট করছি আমরা, মানে ভ্যালু সেট করে দেওয়ার জন্য। এবার ভ্যালু পাওয়ার জন্য আরেকটা মেথড লাগবে না? ও, এই ঠিক আছে। এই ভেরিয়েবলগুলো কি কোনো কিছু, এই মেথডগুলো কোনো কিছু রিটার্ন করে? করে তো না, হুম, ঠিক আছে না? এখন আমাদের একটা মেথড লাগবে যে হচ্ছে আমাদের ভ্যালু রিটার্ন করবে, বুঝতে পারছি? জি। তাহলে এটার দিকে একটু তাকাই আমরা। এখন এই যে গেট ব্যালেন্স লিখলাম, হ্যাঁ, একটা মেথডের নাম দিলাম গেট ব্যালেন্স। তাহলে বলেন তো ফার্স্ট অফ অল এখানে কি আমার কোনো প্যারামিটার পাস করা লাগবে? না। দরকার তো নাই এক্স্যাক্টলি। তাহলে আমরা জাস্ট কি করব, সে জাস্ট কি করবে, ব্যালেন্সটাকে রিটার্ন করে দিবে, রিটার্ন দিস ডট, ব্যালেন্সটাকে রিটার্ন করে দিবে, ঠিক আছে? এখন আমাকে কথা বলেন, তাহলে এটা রিটার্ন টাইপ কি হবে? নাকি ভয়েড হবে, ইন্টিজার হবে, না ফ্লোট হবে? এটা তো স্যার রিটার্ন লাগবে আমার, তাই না? তার মধ্যে এটা ল- ভয়েড হবে। এটা এটা রিটার্ন লাগতেছে না এই গেট ব্যালেন্সের? তার মানে তো ভয়েড হবে না। রিটার্ন লাগতেছে না, এটা আমার বলেন, রাখতেছে নাকি লাগতেছে না? কোনটা, গেট ব্যালেন্সে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ব্যালেন্স তো আমার লাগতেছে রিটার্ন। এই যে লাগতেছে, তার মানে এটা রিটার্ন টাইপ কি হবে বলেন? এখানে ফ্লোট হবে, ভয়েড হবে, না ইন্টিজার হবে? ফ্লোট হবে। ফ্লোট, কেন ফ্লোট হবে? ব্যালেন্স ফ্লোট। ব্যালেন্স ফ্লোট, এক্স্যাক্টলি, ফ্লোট গেট ব্যালেন্স, ঠিক আছে? তাহলে এখন আমরা সেম ভাবে এটার জন্য লিখি, অ্যাকাউন্ট নাম্বারের জন্য লিখি। তাহলে বলেন পরেরটার জন্য হচ্ছে রিটার্ন টাইপ কি হবে, স্ট্রিং, ফ্লোট, নাকি হচ্ছে ইন্টিজার? কোনটার জন্য? এই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারের জন্য। নাম্বার। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার তো তিন। স্ট্রিং, তাহলে স্ট্রিং হবে, স্ট্রিং গেট অ্যাকাউন্ট নাম্বার, এবং হচ্ছে ভিতরে এসে রিটার্ন দিস ডট অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? এবার আমরা এখান থেকে আসি, এইভাবে তো আমরা অ্যাক্সেস করতে পারতেছি না, তো এটাকে আমরা এটা কমেন্ট আউট করে দিই। এবার দেখেন, এবার আমি যদি লিখি এ ডট গেট ব্যালেন্স, এ ডট গেট অ্যাকাউন্ট নাম্বার, ও এটা সেট করতেছি, সরি, এ ডট গেট অ্যাকাউন্ট নাম্বার। ওকে, এখন বলেন তো রান দিলে কি কোনো কিছু প্রিন্ট হবে? কিন্তু করিনি। করবে? দেখেন তো, না কেন করবে না? স্যার, এখন তো মাত্র ওগুলা ফার্স্টে তো ভ্যালু সেট করলাম, পরে ভ্যালু গুলা পেলাম, পেলাম, রিটার্ন হ্যাঁ। করলাম। হ্যাঁ, রিটার্ন করলে এখন কি করতে হবে এগুলাকে? প্রিন্ট এর মধ্যে দিতে হবে না, বা হ্যাঁ, এস আউটের মধ্যে দিতে হবে? এটাও তো এস মনে আউট হচ্ছে। এ ডট
গেট ব্যালেন্স দিলাম, তাহলে এই পার্টটুকু আমরা বাদ দিয়ে দিই। আবার এখানে কি দিতে হবে, এ ডট গেট অ্যাকাউন্ট নাম্বার দিলাম। এটা উদ্দিতে হবে না আগের থেকে? হ্যাঁ, ও আচ্ছা সরি, এস আউট এ ডট গেট অ্যাকাউন্ট নাম্বার, বুঝতে পারছি। তাহলে জিনিসটা হচ্ছে যেটা আগের বার কেন প্রিন্ট করতো না, কারণ হচ্ছে এটা তো জাস্ট আমাকে ব্যালেন্স এবং অ্যাকাউন্ট নাম্বারটা রিটার্ন করতেছে, আমরা তো তাকে প্রিন্ট করতে বলি নাই, রিটার্ন করে এখানে এসে পড়ে আছে। বাট সেটাকে প্রিন্ট করার জন্য আমরা কি করতে পারি, ডিরেক্টলি একটা প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে দিয়ে দিতে পারি। এখন কিন্তু প্রিন্ট করবে, রান করে দেখি। এই দেখেন প্রিন্ট করছে না 15,000 টাকা, আর অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে A056, বুঝতে পারছি। হ্যাঁ, ওকে, তাহলে এইখান অবধি আমরা একটা কথা বলি। এখন আপনার হয়তো কোশ্চেন হতে পারে যে স্যার এই মেথডের নাম কি অলওয়েজ সেট, সেট কথাটা ইউজ করতে হবে, সেট কথাটা গেটের জন্য গেট গেট ইউজ করতে হবে না, ঠিক আছে। এটা আপনি নিজের নিজের মতো করে মেথডের নামটা দিতে পারেন। বাট গুড প্র্যাকটিস হচ্ছে, যেহেতু আমরা এই যে সেট করে দেওয়ার জন্য সেট সেট কথাগুলো ইউজ করছি, এই মেথডগুলোকে বলা হয় কি, সেট মেথড অথবা সেটার মেথড। কি বলছি এগুলাকে, সেট মেথড। সেটার মেথড, যেটা হচ্ছে টু সেট দ্য ভ্যালু অফ, সেট দ্য ভ্যালু শেষ। আর গেটার মেথড হচ্ছে, ব্যালেন্সটা পাওয়ার জন্য যে হ্যাঁ হ্যাঁ, মেথডটা দিলাম। ব্যালেন্স না, ভেরিয়েবলের ভ্যালু পাওয়ার তাহলে জন্য গেটার মেথড টু গেট দ্য ভ্যালু, বুঝতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে মেন কাহিনী। এখন এভাবে করে হচ্ছে আমরা এই ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারি। এখন আপনার কথা হতে পারে, আরে এই জিনিসটা তো সুন্দর, এটা কেমনে কিভাবে কাজ করতেছে, এটা কনসেপ্টটা কি, ঠিক আছে। সো এই যে প্রাইভেট ভেরিয়েবল ছিল, এগুলাকে আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারি না, কিন্তু আলাদা গেটার সেটার মেথড দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে। এই কাহিনীটা কি, এটা কোত্থেকে আসছে, ঠিক আছে। তো তো আপনার আরো পরীক্ষায় কোশ্চেন, আসবে কিভাবে এটা? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষায় কিভাবে আসবে বুঝি না। এটা? কে মানে হুম, পরীক্ষায় কিভাবে দিবে যে আমি হ্যাঁ এইটা বুঝবো যে এইটাই সলভ করতে এইটাই সলভ করতে হবে? হ্যাঁ, যখনই আপনি দেখবেন যে কোশ্চেনের মধ্যে বলা আছে এইসব ভেরিয়েবল প্রাইভেট, তখনই আপনি বুঝতে হবে গেটার সেটার মেথড আপনাকে ইউজ করতে হবে, বুঝতেছি। বুঝতে। হ্যাঁ, এখন এখানে জিনিসটা হচ্ছে এই কনসেপ্টটাকে বলা হয় আমাদের এনক্যাপসুলেশন। না, শুধু তো প্রাইভেটের জন্য হচ্ছে গেট আর সেট দিলাম, যদি পাবলিক দিত তাহলে তো নরমালি করতে পারতাম। নরমালি, হ্যাঁ নরমালি সেট করতে পারতেন। আবার ডিফল্টের জন্য নরমাল হইতো। হ্যাঁ করতে পারতেন, ঠিক আছে। এখন এই আরেকটা ছিল না, হ্যাঁ প্রোটেক্টেড সেম নরমাল। ওটার জন্য? ও, তার মানে শুধু পাবলিকটার জন্য এরকম? হ্যাঁ প্রোটেক্টেড হচ্ছে আপনি যদি আলাদা প্যাকেজ, অ্যাক্সেস মডিফায়ারের কথা মনে আছে, ওটা অনুযায়ী হচ্ছে আপনি হ্যাঁ, ফলো করে কাজ করতে পারেন, ঠিক আছে। এখন তাহলে আমরা একটু মেন টপিকে ঢুকি। মেন টপিকটা হচ্ছে আমাদের এই যে এটা এত জোস একটা জিনিস, গেটার সেটার মেথড দিয়ে প্রাইভেট ভেরিয়েবল অ্যাক্সেস করা যায়, এই কনসেপ্টটা হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন, এটাকে বলা হয় কি, এনক্যাপসুলেশন। সিএপি, সুন্দর হচ্ছে না যদিও, LATION, এনক্যাপসুলেশন বলা হয় এটাকে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে ক্যাপসুল কথাটা বলা আছে না, ক্যাপসুল, এই ক্যাপসুলটা হচ্ছে আমরা যে হ্যাঁ, ওষুধ খাই না ওটার মতোই। এটা মনে করেন যে একটা ওষুধ, যদি এরকম বড় ওষুধ হয় না এবং এরকম অ্যাব্রো থ্যাব্রো হয় না, ওষুধের মধ্যে এরকম ভাগ থাকে না, বলেন তো। হ্যাঁ। তা সমস্যা নাই, আঁকেন, সবার লেখা কি আর সুন্দর? হ্যাঁ, আপনারা একটা জিনিস দেখায়, ক্যাপসুল, আবার সে সাইয়ের ক্যাপসুল দিয়ে, এই যে দেখেন ক্যাপসুলের কোন ক্যাপসুলটা নিতাম, সুন্দর যেটাতে একটা একটা ক্যাপসুল। আছে এই যে এই ক্যাপসুলের দিকে একটু দেখেন, একটা ক্যাপসুল, একটা ক্যাপসুল আছে, ও আছে তো। যেগুলো আমাদের মানে ইয়ের সাথে যাবে, ওই ক্যাপসুলগুলো নেব, কনসেপ্টের সাথে যাবে। আচ্ছা এটারে ধরি, দেখেন তো এই ক্যাপসুলের মধ্যে এক সাইড হচ্ছে ইয়া কালার না, গ্রিন কালার, খুব। এক সাইড হচ্ছে হ্যাঁ, ট্রান্সপারেন্ট কালার। কি তাহলে কালার? ট্রান্সপারেন্ট মানে দেখা যায় আর কি, ঠিক ঠিক আছে। আছে না।
ট্রান্সপারেন্ট কালার। তাহলে ট্রান্সপারেন্ট কালারটা যেটা হইতেছে এইটার দিকেও যদি দেখেন, এই যে এক পাশে কিন্তু কি কালার, ব্লু কালার, এক পাশে ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, ভিতরে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তাহলে আমরা ক্যাপসুলের কনসেপ্টটা এখান থেকে আসছে। এই যে যেটা দেখা যাচ্ছে না, মানে একটা কালার করা আছে, সেই পার্টে হচ্ছে আমাদের প্রাইভেট ভেরিয়েবলগুলো আছে, ঠিক আছে। আর যেটা দেখা যাচ্ছে এই পাশে হচ্ছে আমাদের কি মেথডগুলো আছে, বুঝতে পারছি। তাহলে এই জি স্যার। ভিতরের, হ্যাঁ, এই ভিতরের যে ইয়েটা আছে, এই আবরণটা আছে, আবরণটার ভিতরে থাকে হচ্ছে আমাদের, ধরতে পারেন এটা হচ্ছে আমাদের প্রাইভেট ভেরিয়েবলগুলোর মতো, আর এই পাশে হচ্ছে আমাদের মেথডগুলোর মতো। তাহলে খেয়াল করে দেখেন, এই ক্যাপসুলের উপরের যে পার্টটা আছে, এটা কি অ্যাকচুয়াল মেডিসিন না ভিতরেরটা মেডিসিন? ভেতরেরটা। হ্যাঁ, এই যে ছোট ছোট বিন্দুগুলো, এগুলো হচ্ছে মেডিসিন। সো এখন আমাকে বলেন, তাহলে উপরের পার্ট কি লেগে দিছে বলেন তো? এই যে সাদা কালার, তারপর হচ্ছে ব্লু কালার, অবশ্যই ভিতরের মেডিসিনগুলোকে প্রোটেক্ট করার লাগে না? হ্যাঁ। যাতে করে হচ্ছে বাইরে থেকে মনে করেন যে আর্দ্রতা, মানে হাওয়া বাতাস না লাগতে পারে, এবং ভিতরের যে মেডিসিন আছে তার গুণাগুণ নষ্ট না হয়, ঠিক আছে না? জি স্যার। মেন কনসেপ্টটাই হচ্ছে যাতে ভিতরের ইয়েগুলা সেফ থাকে, ঠিক আছে। ভিতরে যে হুম। ওষুধটা আছে ওইটা সেফ থাকে। তো ওষুধগুলাকে, ছোট ছোট গুঁড়িগুলাকে আমরা আমাদের কি বলে প্রাইভেট ভেরিয়েবলের মতো আমরা চিন্তা করতে পারি, ভেরিয়েবলের মতো চিন্তা করতে পারি। এই যে এই ভেরিয়েবলগুলো যাতে হচ্ছে বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে না পারে, প্রোটেক্ট থাকে, সেফ থাকে, বুঝতে পারছি। যাতে সেফ হ্যাঁ। থাকে এই জন্য হচ্ছে আমরা এগুলাকে প্রাইভেট আকারে ডিক্লেয়ার করছি। এখন প্রাইভেট আকারে ডিক্লেয়ার করার পরে এখন আমরা কিন্তু মনে করেন যে এই ওষুধটাকে যদি সবগুলা গুণই যদি এ পাশে থাকে, তাহলে কি আমরা দেখবো? দেখবো তো না, ঠিক আছে না। শুধু আমরা কি করতে না। পারি, এ পাশে যদি একটু মানে ঢালু করে ধরি, তাহলে এ পাশে যেটা আসতেছে ট্রান্সপারেন্ট পার্ট দিয়ে আমরা দেখতে পারি যে ভিতরে মেডিসিনগুলো আছে, ঠিক আছে। তো এই মেডিসিনগুলো দেখতে পাইতেছি আমরা কি দিয়ে? ট্রান্সপারেন্ট পার্টটা, এবং ট্রান্সপারেন্ট পার্টটাকে আমরা কি বলছি একটু আগে? মেথড। সো এটা হচ্ছে মেন হুম। কনসেপ্ট। মেথড দিয়ে হচ্ছে আমরা এই যে যে আমাদের প্রাইভেট যে ভেরিয়েবলগুলো আছে, যেগুলোকে আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারি না, ওইগুলাকে হচ্ছে আমরা এই মেথডগুলা দিয়ে আমরা কি করি, ভ্যালু সেট করে দিই, এবং হচ্ছে মানে অ্যাক্সেস করতে পারি আর কি, ভ্যালু সেট করে দেয় এবং হচ্ছে ভ্যালু গেট করতে পারি আর কি, বুঝতে পারছে। জি স্যার। এইখান থেকে হচ্ছে আমাদের এনক্যাপসুলেশনের বা নামটা আসছে আর কি, যে ক্যাপসুল, বুঝতে পারছি। এই দুইটা পার্ট, এই পাশে থাকে হচ্ছে আমাদের ভেরিয়েবলটা, আর এই পাশে থাকে হচ্ছে আমাদের মেথডটাকে আমরা চিন্তা করতে পারি। আর বাইরের যে আবরণটা, এটা হচ্ছে একটা ক্যাপসুলের মতোই, বুঝছি। এই জন্য আজকে এটাকে বলা হয় এনক্যাপসুলেশন। এবং এনক্যাপসুলেশন মানে হচ্ছে, আপনি কোশ্চেনে যখনই দেখবেন বলা আছে যে প্রাইভেট ভেরিয়েবলের কথা বলছে, যে প্রাইভেট, এই ভ্যালুগুলো প্রাইভেট থাকবে, এগুলা পাবলিক থাকবে। একটু আগে দেখাইছিলাম না, এটার ভিতরে কিন্তু পাবলিকও থাকা পসিবল। সো পাবলিক ভেরিয়েবলগুলোকে আপনি চাইলে ওই যে ওভাবে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারেন, কিন্তু প্রাইভেটগুলোকে আপনি এভাবেই গেটার সেটার মেথড বানাইতে হবে, বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ। এখন তাহলে যদি আমি এখানে আরেকটা এটিএম মেশিন বানাই, এটিএম বি ইকুয়াল টু নিউ এটিএম, তাহলে বি ডট এভাবে অ্যাক্সেস করা লাগবে না এক্স্যাক্টলি এখানে যেভাবে যেভাবে লিখছি? করবো, কিন্তু ওটার জন্য তো আরেকটা মেথড বানায় নিতে হবে না ওটাতে? এই যে এ ডট বি ইকুয়াল টু নিউ এটিএম লিখলাম, লেখার পর দেখেন বি ডট আমি সেট সেট করতেছি, সেট ব্যালেন্স, ব্যালেন্স দিলাম হচ্ছে মনে করেন যে 10,000 টাকা দিলাম, 123.00 এফ, দেখছেন করা যাচ্ছে না? বি ডট, যাচ্ছে, কিন্তু স্যার একবারই কি মেথড এই সবগুলা চলে আসবে? এখন আমি হ্যাঁ যদি সি ডি ই এফ আরো অনেকগুলা খুলি। হ্যাঁ এক্স্যাক্টলি। আপনি তো এটাকে মনে করেন যে একটা ওই যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা মানে আপনি বুঝছেন, আগে হ্যাঁ। পড়াইছিলাম না, অবজেক্ট ক্রিয়েট করা মানে হচ্ছে হ্যাঁ। আমি হ্যাঁ। হ্যাঁ। এই পেজটাকে আমি কপি করে একটা একটা কপি করে 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 হচ্ছে সবাইকে দিতেছি, বলছিলাম ক্লাসে, মনে আছে? হ্যাঁ। হ্যাঁ। এটা হ্যাঁ। হচ্ছে আমাদের মেইন পেজটা, এটা খালি আর কি, এটার মধ্যে কোনো কিছু লেখা নাই। এটাকে আমি কপি করে আপনাকে একটা দিছি, এবার আপনি কি করছেন, এই একটা কপি বানায় আপনাকে দিছি, দেওয়ার পর আপনি কি করছেন, আপনি ব্যালেন্সটা লিখছেন, আপনি অ্যাকাউন্ট নাম্বারটা লিখছেন, ঠিক আছে। এই ও হচ্ছে আচ্ছা কাহিনী আর আচ্ছা, কি, বুঝতে পারছি। এই সেম একটা মেথড কনসেপ্টটা। ওটার মধ্যে আমি অনেকগুলো হ্যাঁ হ্যাঁ নিতে পারবো। হ্যাঁ, এটাই হচ্ছে মেন কাহিনী। সেভাবে করে হচ্ছে আমরা সবগুলাকে অ্যাক্সেস করতে পারি। আমি এই পার্টটুকু একটু কপি করে লিখে আনি, জাস্ট হচ্ছে লিখবো বি, লিখে চেঞ্জ করে দিবে এখানে, সরি স্মল লেটারের বি, এখানে স্মল লেটারের বি, বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। ওকে, এটাই হচ্ছে এনক্যাপসুলেশন। এখন
এখন আমি যদি আপনাকে বলতাম যে এরকম, আচ্ছা একটু 2 মিনিট ব্রেক নেন, ঠিক আছে? না স্যার, বলেন স্যার। ব্রেক নেন, আমি একটা কল দিতে হবে এক ও, জায়গায়। ঠিক আছে। জাস্ট
হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? হ্যালো, 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 হ্যালো। জি স্যার। আচ্ছা। সো এখন আপনার কথা হইতে পারে, স্যার ২টার লাইগা তো ঠিক আছে। হ্যাঁ, ২টার লাইগা তো ঠিক আছে। এরকম ১০টা বানাইতে বললে তখন কি করতেন? ওই যে সেম কাহিনী। ঠিক আছে? এভাবে করে একসাথে বারবার, খতম বারবার, করতাম ভাই। হ্যাঁ, বারবার সেট করে, 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 করে দিতে হইতো। ঠিক আছে না? ঝামেলা না? এবং আবার আবার আপনার আরেকটা কোয়েশ্চেন হতে পারে, স্যার এখানে কি এটিএম ক্লাসের মধ্যে কি আগের মতো কনস্ট্রাক্টর আনা যাবে কিনা? কোয়েশ্চেন থাকতে পারে না? হ্যাঁ বলেন। হ্যাঁ, এখানে কনস্ট্রাক্টর থাকতে পারে কিনা এটা আমরা একটু দেখি। দ্য থিং ইজ, এখানে আমরা কনস্ট্রাক্টর আনতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? কনস্ট্রাক্টর আনলে কি সমস্যা হবে না হবে আমরা একটু দেখি। ওকে? আচ্ছা, কনস্ট্রাক্টরে যাওয়ার আগে আমরা আরো কিছু কাহিনী এখানে অ্যাড করি, যেটা মনে করেন যে আরেকটু কনস্ট্রাক্টর ইউজ করার যে মেকানিজমটা এটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করে দেখি, এই যে বি আছে না, এই যে সেকেন্ড যে ইয়েটা, হুম, এই কি করতেছে, এই হচ্ছে সেট ব্যালেন্সের জায়গায় মাইনাস দিয়ে দিছে। ঠিক আছে? এবং অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে না, অ্যাকাউন্ট নাম্বার, আচ্ছা ঠিক আছে, এটাই আপাতত এটাই ধরলাম। এখন স্যার আমাকে আপনার বলেন। হ্যাঁ, হ্যাঁ। স্ক্রিন স্ক্রিন শেয়ার করে নাই, মানে আছে তো? মাত্র দেরিতে। হ্যাঁ হ্যাঁ, হুম। করতে করতে দেরিতে আসছে। আচ্ছা দেখেন, এখানে কেউ মনে করেন যে সিস্টেমে এখানে মাইনাস দিয়ে দিছে। এখন বলেন তো ব্যালেন্স কি মাইনাস হয়? না। এই যে রান দেই, রান দিলে কিন্তু দেখেন মাইনাস দিয়ে চলে আসছে না? জি স্যার। হ্যাঁ, চলে আসছে। এখন এটা কিন্তু একটা প্রবলেম। ঠিক আছে না? তার মানে ব্যালেন্স তো কখনো মাইনাস হতে পারে না, এরকম বহুত কিছু হইতে পারে। অ্যাকাউন্ট নাম্বারও আমরা একটা দেখতে পারি, মনে করেন যে অ্যাকাউন্ট নাম্বারে ডিফারেন্ট ভাবে লেখছে, যে প্যাটার্ন আছে এ আর জিরো বি তখনই জিরো। বলে না যে কর্নার কেস বা হ্যাঁ, হ্যাঁ, কেস হ্যাঁ, মডেল হ্যাঁ, করতে বলে হ্যাঁ, হ্যাঁ, তখন। হ্যাঁ, সর্ট অফ এরকমই। তাহলে এখন বলেন, এখন আমরা কি করতে পারি, এই যে এই নাম্বারটা যখন এখানে আসবে, সেট ব্যালেন্সে আসবে, তখন আমরা চেক করতে পারি না যে একটা রুলস দিয়ে দিলাম, কনস্ট্রেন্টস দিয়ে দিলাম, মানে সেট অফ রুলস। বললাম যে নিউ ব্যালেন্স যদি হচ্ছে আমাদের 0 থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি করব, তাহলে হচ্ছে আমরা এখানে নিউ ব্যালেন্সটাকে সেট করে দিব। তো বুঝতে এটা পারছি? তো যদি মাইনাস আছে মান তখন দিবে তাই না? হ্যাঁ, হ্যাঁ, এরকম বহু কেস থাকতে পারে, যদি মাইনাস আসে, বা এরকমও হইতে পারে ব্যাংকে মনে করেন যে ১০,০০০ টাকার নিচে তোলা যাবে না, তখন আমরা দিব নিউ ব্যালেন্স যদি ১০,০০০ থেকে বেশি হয়, তাহলে হচ্ছে আমরা ব্যালেন্সটা আপডেট করব বা সামথিং এরকম। এগুলা হচ্ছে আপনার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে আর কি। এটা কোশ্চেনে যখন বলা থাকবে ওইটা ফলো করবেন আর কি। এখন আমরা নিজেদের মতো করে কিছু বানাইতেছি আর কি এরকমই। আর যদি, ঠিক আছে, খেয়াল করে দেখেন, যদি এরকম হয় যে এই, সে নেগেটিভ ব্যালেন্স পাঠাইলো, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি করতে পারি? ঠিক আছে না? এখন খেয়াল করে দেখেন, এটা যদি করি, তাহলে আমরা একটু রান দেই। রান দেওয়ার পরে দেখেন এই ব্যালেন্সটা এখন 0 0 হয়ে গেছে না? কেন বলেন তো? আমরা তো এখানে মাইনাস ১০,০০০ টাকা পাঠাইছি। তাহলে যেটা হতেছে, এই ১০,০০০ টাকা নিউ ব্যালেন্সের মধ্যে আসছে। একটু খেয়াল করেন, এই ব্যালেন্সটা আমাদের হচ্ছে কিসের মধ্যে, নিউ ব্যালেন্সের মধ্যে আসছে। আসার পরে চেক করতেছে নিউ ব্যালেন্স 0 থেকে বড় কিনা, দেখলো যে না, কন্ডিশন তাহলে ট্রু হয় না। ট্রু না হলে কি এটা কি এক্সিকিউট করবে? না। হ্যাঁ, তাইলে সে কোনো কিছু সেটও করলো না। তাহলে কোনো কিছু সেট না করলে সেটা কি থাকে, ফ্লোটিং ইন্টিজার, ডাবল হলে সবগুলো কি থাকে, জিরো থাকে। ফ্লোটের ক্ষেত্রে 0.0, ডাবলের ক্ষেত্রে 0.00 সামথিং এরকম কিছু চলে আসে, আর ইন্টিজারের ক্ষেত্রে জিরো হয়ে যায়। স্ট্রিং এর ক্ষেত্রে কি হয়ে যায়, নাল হয়ে যায় যদি আমরা সেট না করে দিই। বলছিলাম ক্লাস একদিন, মনে আছে? হ্যাঁ। হুম। সো এরকম ব্যাপারটা হইতেছে। এখন এটা ব্যাপারটা একটু অকওয়ার্ড লাগতেছে না? তা আমরা বলবো যে আমরা ধরে নিলাম আর কি, কোশ্চেনে এরকম বহুত কিছু থাকতে পারে। আমরা ধরে নিলাম যে সে যে টাকাটা পাঠাইতেছে, এই টাকাটাকে হচ্ছে আমরা মাইনাস, যেহেতু আমরা এটাকে প্লাস করে স্টোর করে দিব, সেট করে দিব। তাহলে আমরা এলসে যাব। এলসে যাওয়া মানে কি, যে টাকা যেটা আসছে সেটা আসলে কি আমাদের নেগেটিভ। তাইলে হচ্ছে আমরা এখানে কি করব, দিস ডট ব্যালেন্সের মধ্যে নিউ ব্যালেন্স যেটা আসছে তার সাথে হচ্ছে আমরা -1 গুণ করে দিব। তাহলে তার সেটা মানে কি হয়ে মাইনাস যাবে? প্লাস হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
বা আগে মাইনাস হতো না, এখন মাইনাস গুণ করে তো প্লাস প্লাস হয়ে হয়ে যাবে। যাবে, হ্যাঁ। এই যে দেখেন এখন কিন্তু এই জিরো জিরোর বদলে অন্য কিছু আসবে, আমরা রান দেই। এই যে দেখেন এখন কিন্তু সেটা প্লাস হয়ে গেছে, প্লাস হয়ে গেছে না? দেখতেছি। হুম। হ্যাঁ, প্লাস হয়ে গেছে। সো ব্যাপারটা এক্স্যাক্টলি এটাই জি যে স্যার। এখানে এখানে আমরা চাইলে এরকম বহুত কিছু আমরা চাইলে অ্যাড করতে পারি। ওকে, সো এটা আমরা একটু জেনে রাখলাম আর কি। সো আপনাকে হয়তো কোশ্চেনের মধ্যে এরকম কোনো কিছু করতে হতে পারে, আমি আপনাকে বলে দিব যে এরকম করা যাবে, এরকম করা যাবে না, আপনি ওইটা অনুযায়ী কাজ করলেন। ওকে, আচ্ছা। এখন এরকম গেটের গেটার যে মেথডগুলো আছে এগুলোর মধ্যে এরকম করা যায় যে ব্যালেন্স যদি গেট ব্যালেন্স ব্যালেন্স যদি হচ্ছে তার 10,000 থেকে বেশি হয় তাহলে সে ব্যালেন্সটাকে রিটার্ন করবে, আদারওয়াইজ বলবে যে নো ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স সামথিং, এরকম বহুত কিছু করা যায়। সব জায়গায় করা যায় না এগুলা, গেটারের মধ্যে করা যায়। যেমন আমরা এখানেও আনি। সেট নাম্বারের ভিতরে কিছু করা যায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এভাবে সেটই করি শুধু। বুঝি না। সেট নাম্বারে তো শুধু সেট করি না, ওখানে কি কিছু করা যায়? হ্যাঁ, করা যায়। ধরলাম হচ্ছে ব্যালেন্স 10,000 থেকে কম আছে, তাইলে আমরা রিটার্ন করব না, আমরা বলবো ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। বুঝতে পারছি, ঠিক আছে এরকম তো স্যার, করা স্যার যায়। গেট ব্যালেন্সে একটা দেখান। হ্যাঁ, গেট ব্যালেন্সে একটা দেখায়। মনে করেন যে কিরকম হইতে পারে, এখন আমরা এখানে কি কন্ডিশন চিন্তা করতে পারি, যদি মনে করেন যে ইফ দিস ডট ব্যালেন্স যদি হচ্ছে আমাদের 5,000 দেই, 5,000 থেকে যদি বড় হয় তাহলে হচ্ছে সে কি করবে, সে আমাদের এটা রিটার্ন করবে, এক্স ব্যালেন্সটাকে রিটার্ন করে দিবে। এলসে যায় হচ্ছে অন্যথায় সে কি করবে, মনে করেন যে রিটার্ন দিস ডট ব্যালেন্স। এখানে কি করা যায় আর আমরা একটু চিন্তা করে দেই, যেহেতু রিটার্ন আমাদের দিতে হবে এবং এটা ফ্লোট টাইপের। আচ্ছা, রিটার্ন হচ্ছে আমরা দিব 0.00 এফ রিটার্ন করে দিলাম। বুঝতে পারছি? তাহলে যদি 5,000 স্যার আমি যদি ফ্লোট নিয়ে 00 পরে এফ না দিই তাহলে কি আমার কোনো ভুল হবে? এই যে, ও আচ্ছা, ঠিক আছে। তার মানে আমি একদিন তো ওইগুলা কিছুই দিই নাই, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, এই আন্ডারলাইন জন্য। হয়েছিল। আচ্ছা, আচ্ছা। তো এটা হচ্ছে মেন কাহিনী, আমরা বলতেছি 5,000 টাকার বেশি হইলে সে ব্যালেন্স আমাদেরকে পাঠাবে, আদারওয়াইজ সে ব্যালেন্স পাঠাবে না। বুঝতেছিস, সে জিরো জিরো আকারে পাঠাবে, ধরলাম এরকম একটা। আসলে ব্যাপারটা আনইউজুয়াল, বাট এরকম আমরা যখন কোশ্চেন বানাবো তখন আমি চিন্তা করে এরকম আপনাকে বলে দিব যে এরকম কিছু করতে হবে, এরকম কিছু করতে হবে। ঠিক আছে, তো ওইগুলো ফলো করে হচ্ছে আপনি এরকম বানাবেন আর কি। যাক, এখানে এটা করলাম, এখন আমরা এই মেন টপিকে যাই। ঠিক আছে, এটা একটু চেক করে ফেলি। রান দিলাম, রান দেওয়ার পরে হচ্ছে দেখেন আসছে আপাতত। তো আমরা এখানে 5,000 না করে আমরা এখানে দিব হচ্ছে -4,000 টাকা। 4,000 টাকা পাঠাইলাম, রান দিলাম। রান দেওয়ার পরে দেখেন এখন কিন্তু আমাদের জিরো জিরো পাঠাইতেছে, ঠিক আছে না? হুম। কেন জিরো জিরো পাঠাইতেছে, কারণ আমরা যখন এই যে গেট ব্যালেন্সটাকে কল দিছিলাম, 5,000 টাকার হ্যাঁ, নিচে। 5,000 টাকার নিচে হয়ে গেছে। 5,000 টাকা এই জন্য এরকম হয়েছে। বুঝতে পারছি, এরকম বহুত কিছু আছে। সো এখন আমরা এখানে দেখি এখানে কনস্ট্রাক্টর আনা যায় কিনা। তো কনস্ট্রাক্টর আনলে কনস্ট্রাক্টরের নাম এক্স্যাক্টলি এটিএম এটাই হইতে হবে, এবং ভিতরে হইতে হবে মনে করেন যে ফ্লোট ব্যালেন্স, তারপর হচ্ছে স্ট্রিং, এসি নাম্বার, এগুলো আসবে। এবং লিখবে যে দিস ডট ব্যালেন্স ইকুয়াল টু ব্যালেন্স, দিস ডট এসি নাম্বার ইকুয়াল টু এসি নাম্বার। ঠিক আছে না? এখন তাহলে আপনার কথা হইতে পারে, স্যার তাইলে আমরা যেহেতু এখানে কনস্ট্রাক্টর বানাইছি, তাহলে আমাদের সেট ব্যালেন্স, সেট অ্যাকাউন্ট নাম্বার, এগুলার কাজ কি? কারণ আমরা তো ডিরেক্টলি এখানেই এই যে দেখেন 15 এখানে এখানে বসা দিতে পারতেছি, 0.00 এফ। আর এখানে স্ট্রিং এর মধ্যে A056 সেট করে দিতে পারতেছি, পারতেছি না? তাহলে হুম। তো এই দুইটার কোনো কাজে নাই, আছে? না, হ্যাঁ, তাহলে এক্স্যাক্টলি। ওটা এটা তো আমরা তো সেট করে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে হুম। না? তাহলে তো এই জি দুইটার স্যার। কোনো কাজে নাই। এখন কাজ নাই, ঠিক আছে, এটা ট্রু। বাট আমরা চাইলে হচ্ছে যেটা করতে পারি, এখানে যেহেতু যদি কনস্ট্রাক্টর আমরা ইউজ করেই থাকি, ঠিক আছে, তাহলে আমাদের তো এই দুইটা মেথডে সেটার মেথডের দরকার নাই। বাট আমরা কি করব, আমরা এই সেটার দুইটা মেথডকে ইউজ করব। কিভাবে ইউজ করতে পারি খেয়াল করে দেখেন। এখানে যদি আমি মনে করেন যে এই যে এটার মধ্যে খেয়াল করে দেখেন, এখানে যদি হচ্ছে আমি মাইনাস মাইনাস 15,000 সেট করে দেই,
তাইলে এখানে কিন্তু আয়সা 15,000 টাকায় -15,000 টাকায় সেট হয়ে যাবে, ঠিক আছে না? এগুলাতে এটার হুম, ভিতরে আর ঢুকবে না, এটার ভিতরেও আর ঢুকবে না। সো আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে যে ব্যালেন্সটা আসবে কোথায় আসবে, কনস্ট্রাক্টরে আসবে এই ব্যালেন্সের মধ্যে, এবং অ্যাকাউন্ট নাম্বারটা এই অ্যাকাউন্ট নাম্বারে আসবে। আমরা কি করব, এই ব্যালেন্সটাকে এখানে পাঠাই দিব এবং এই অ্যাকাউন্ট নাম্বারটাকে এখানে পাঠাই দিব, পাঠাই দিয়ে চেক করে আনবো এবং তারপর আমরা সেট করব। বুঝতে পারছি? তাহলে এটা কিভাবে করতে হুম, পারি? এটা করার জন্য আমরা দেখেন সেট ব্যালেন্স যে মেথডটা আছে, সেট ব্যালেন্সটাকে আমরা কল দিব, ভিতরে পাঠিয়ে দিব ব্যালেন্স, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা কি করব, আমরা এটার ভিতর থেকে তাহলে হচ্ছে ডিউ সেট, ব্যালেন্স এগুলো লাগবে না এখানে? কোনটা, গেটেরটা? যে না না, না, মুছে ফেললেন যে কোনটা মুছে ফেলছে? ও দিস না, কনস্ট্রাক্টর যে লাগবে না। কেন ছিলেন। লাগবে না আমি বলি, খেয়াল করেন একটু। তাহলে আমি জাস্ট এখানে ব্যালেন্সগুলোকে একটু বসাই দিই, তাহলে এই এটাকে আমরা একটু কমেন্ট আউট করে দিই, তাহলে এটা আপাতত আমরা ডিরেক্টলি আর কল দিচ্ছি না, ঠিক আছে? এটাকে হচ্ছে আমরা ডিরেক্টলি আর কল দিচ্ছি না। তাহলে এখানে হচ্ছে আমরা মনে করেন যে 5,000 টাকা দিলাম, 50,000 সামথিং 00F দিয়ে দিলাম, আর হচ্ছে B057 দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমরা দেখি, তাইলে একটু সিমুলেট করি। এখানে -15,000 টাকা আর A056 আসবে হচ্ছে এখানে, আসবে কনস্ট্রাক্টের মধ্যে, আসবে ব্যালেন্সের মধ্যে 15,000 টাকা, এখানে A056 আসবে, আসার পরে এখানে এই লাইনের মধ্যে আসবে, আইসা সেট ব্যালেন্সের যে মেথডটা আছে সেটাকে কল দিবে, ভিতরে পাঠাবে কত, -15,000 টাকা আসবে এখানে। আসার পরে দেখেন এই নিউ ব্যালেন্সের মধ্যে কত থাকবে বলেন তো, -15,000 টাকা না? হ্যাঁ, 15,000 টাকা থাকবে। এবার নিউ ব্যালেন্স কত, জিরো থেকে বড় না কি ছোট, ছোট না? কারণ হ্যাঁ, -15,000 টাকা, তখন আর সে এটাকে ইয়ে করবে না, সে কোথায় আসবে, এখানে আসবে, এলসে আসবে, আইসা কি করবে, দিস ব্যালেন্স ইকুয়াল টু নিউ ব্যালেন্স, অর্থাৎ -15,000 ইন্টু -1, দুইটাকে গুণ করলে +15,000 পনেরো। হয়ে যাবে এবং সেটা দিস ব্যালেন্সে সেট হয়ে যাবে। তাহলে এই দিস ব্যালেন্স ইকুয়াল টু যে দিস ব্যালেন্স, এখানে যে লাইনটা লিখছিলাম আগে সেটার মতোই কাজ করতেছে না এক্স্যাক্টলি? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখন তো বুঝছি যে এখান থেকে কেন আমরা বাদ দিয়ে দিছি, এবং ওই কাজটা কে করতেছে, এখানে এসে করতেছে, সেট করে দেওয়ার কাজটা। বুঝতে পারছি? তার মানে মানে স্যার আমি বাদ দিলাম তো এইগুলোকে কাজে লাগানোর জন্য? এক্স্যাক্টলি, বুঝতে পারছি। আমি যদি বাদ না দিতাম তার মানে তাহলে তো এই আমার এই কিছু দুইটার কোনো কাজে নাই। ও হ্যাঁ হ্যাঁ, কিন্তু আবার যদি আমাকে প্রশ্নতে দেওয়া থাকতো ওই প্রাইভেট, তখন তো আবার আমাকে এভাবে এভাবে তাদেরকে সেট করে নিতেই হইতো। হ্যাঁ, এভাবে সেট, আপনি যদি আগের মতো করতে পারেন কোনো সমস্যা নাই। আপনি যদি কনস্ট্রাক্টর থ্রোতে যদি বলা থাকে কোশ্চেনে কনস্ট্রাক্টর দিয়ে করতে হবে, তাইলেও কোনো সমস্যা নাই। অথবা যদি কোনোটাই না বলা থাকে তাহলে আপনি এই যে কোনো একটা ফলো করতে পারেন। ওই যেটাই জিজ্ঞেস করলাম তাহলে। হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা। তাহলে এখন দেখেন, এখন আমরা যদি রান দেই, দেখেন ঠিক আছে না? হ্যাঁ স্যার। ঠিক মতো এক্স্যাক্টলি কাজ করতেছে। সো এটাই এটাই হচ্ছে মেন কাহিনী। তাহলে দেখেন আমাদের ভেরিয়েবলগুলো প্রাইভেট হইলো, আমরা জাস্ট এখন এক্সট্রা কিছু মেথড শিখলাম যেগুলো দিয়ে ভ্যালুগুলোকে সেট করে দিতে পারি, যেগুলো দিয়ে ভ্যালুগুলোকে আমরা গেট করতে পারি। বুঝছি? এবং এটাই হচ্ছে এনক্যাপসুলেশন। এখন তাহলে আমাকে এবার একটা কথা বলেন, তাহলে এনক্যাপসুলেশনের কাজ কি, মেন মেন থিম কি বলেন তো, এটা কেন আমরা ইউজ করব? স্যার প্রাইভেট যদি বলে দেয় তখনই তো ইউজ করব। হ্যাঁ, ওটা তো আমি জানি, কিন্তু মেন হ্যাঁ, জিনিসটা কি, ভেরিয়েবলগুলোকে কি করা? সেট করা। হ্যাঁ, ডিরেক্ট অ্যাক্সেস থেকে সেভ করা, ঠিক আছে? ভেরিয়েবল জি প্রোটেকশন স্যার। থাকে আর কি, অর্থাৎ আউটসাইড থেকে ক্যাপসুলের যাতে মতো। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আউটসাইড থেকে যাতে হচ্ছে ডিরেক্ট অ্যাক্সেস আমরা প্রিভেন্ট করতে পারি এই এনক্যাপসুলেশনের মাধ্যমে। বুঝতে পারছি? আবার জি এভাবে স্যার। বলতে পারে আমরা তার আগে ডিরেক্টলি ভেরিয়েবলে অ্যাক্সেস দিব না, বাট তাকে আমরা অপশন দিব, মাল্টিপল অপশন দিব, যে অপশনগুলোর থ্রুতে সে ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারবে, সেট করতে পারবে, গেট করতে পারবে। ক্লিয়ার জিনিসটা? জি স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে এনক্যাপসুলেশন। এখন কোশ্চেনে যদি আপনি বুঝতে পারবেন, যদি প্রাইভেট ভেরিয়েবলের কথা বলা থাকে যে এটা এভাবে প্রাইভেট বলা থাকবে না, বলবে যে এই কিছু ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলগুলোকে হচ্ছে আমরা মনে করেন যে প্রোটেক্ট করতে চাচ্ছি, ডিরেক্ট অ্যাক্সেস থেকে প্রিভেন্ট করতে চাচ্ছি, তখন আপনি বুঝে নিতে হবে, আচ্ছা তার মানে এখানে আমাকে এনক্যাপসুলেশন ইউজ করতে হবে, তার মানে এটাকে প্রাইভেট ইউজ করতে হবে, এবং প্রাইভেট ইউজ করলে প্রাইভেট ভেরিয়েবল বানাইলে গেটার সেটার। ওকে? জি স্যার। হ্যাঁ, এবার এখানে যদি আরেকটা ভেরিয়েবল থাকতো পাবলিক টাইপের, ওটা তো স্যার নর্মালি হয়ে যেত। হ্যাঁ পাবলিক,
ফ্লোট ডিসকাউন্ট নামে একটা ভেরিয়েবল থাকতো, তাহলে সেটার জন্য আমাদের এখানে আমরা ডিরেক্টলি কি করতে পারতাম, ফ্লোট ডিসকাউন্ট, এখানে হচ্ছে দিস ডট ডিসকাউন্ট ইকুয়াল টু এটা তো তাহলে স্যার ডিসকাউন্ট। আবার কনস্ট্রাক্টরে পড়ে যেত। হ্যাঁ, তখন আমরা এখান থেকে ডিসকাউন্টটা পাঠিয়ে দিতাম 10.00f 10.5f, ঠিক আছে। এটাই। এবার আপনি যদি চান যে স্যার, না স্যার আমি এটাকেও চেক করে এখানে বসাতে চাচ্ছি, তাহলে আপনি একটা এক্সট্রা মেথড এখানে বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। সেটারের পাশে এদিক নিচে দিয়ে একটা মেথড বা নিচে দিকে আরেকটা মেথড বানিয়ে নিতে পারেন যে ডিসকাউন্ট নেগেটিভ হতে পারবে না। বুঝতে পারছি? হুম, স্যার একটু বানান। আবার আবার আপনি চাইলে এখানেও লিখতে পারেন, এই মেথডগুলোকে আপনি চাইলে এখানেও লিখতে পারেন। যেমন আমরা যদি লিখি ইফ ইফ ডিসকাউন্ট, স্যার নিচে লিখলে কি আমাকে ভয়েড দিয়ে লিখতে হবে হ্যাঁ হ্যাঁ, মেথডের মতো সেট লিখতে করব হবে। যখন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ইফ ডিসকাউন্ট যদি শূন্য থেকে বড় হয়, তাহলে হচ্ছে দিস ডট ডিসকাউন্ট ইকুয়াল টু হচ্ছে আমরা ডিসকাউন্ট সেট করে দিলাম। এলসে যায় হচ্ছে আমরা কি করতে পারি, দিস ডট ডিসকাউন্ট ইকুয়াল টু ডিসকাউন্ট ওই যে ইনটু -1, ঠিক আছে। দেখছেন কোথায় লিখে হ্যাঁ। ফেলছি, কনস্ট্রাক্টরের ভিতরে আমরা ডিসকাউন্টটাকে সেট করছি। এখানেও আপনি লিখতে পারেন এবং এই সেট ব্যালেন্সের এটাকেও এখানে লিখতে পারেন, তাহলে লিখলে হিজিবিজি হয়ে যাবে না কনস্ট্রাক্টরটা। সো হ্যাঁ। এটা থেকে বাঁচার জন্য আমি কি করব, আমি এই জিনিসটাকে একবারে নিচে আইসা কোনো এক জায়গায় এখানে চাইলে লিখতে পারি। আমরা লিখলাম যে ভয়েড, এখানে সেট নাম দিব না, সেট দিলেও কোনো সমস্যা না, আমরা দেব চেক ডিসকাউন্ট, ঠিক আছে। এবং এখানে কি আসবে, একটা ফ্লোট নিউ ডিসকাউন্ট বা এক্স ওয়াই জেড এরকম কিছু আসতে পারে, আপনার মন মতো আপনি যা দিতে চান। আমরা সুন্দর একটা নাম দিই, ডিসকাউন্ট আসলো, আসার পরে হচ্ছে আমরা এখানে এটা বসাই দিলাম, শেষ। ভয়েড হুম। টাইপের, দেখছেন। তখন আমরা কি করব, হ্যাঁ। এখানে এখানে হচ্ছে সেম ভাবে হচ্ছে চেক ডিসকাউন্টের ভিতরে ডিসকাউন্টটাকে পাঠিয়ে দিব, সিম্পল একদম। বুঝতে পারছি? আমরা ঠিক চাইলে এই আছে। সবগুলাকে সেটার সবগুলোকে এটার ভিতরে এখানে লিখতে পারতাম, বাট জিনিসটা হিজিবিজি হয়ে যাবে, সুন্দর হবে না, এই জন্য এখানে করলাম। সো এখানে আমি আপনাকে আরেকটা জিনিস বলে রাখতেছি, এই যে সেট ব্যালেন্স, এখানে অলওয়েজ যে সেট কথাটা অ্যাড করতে হবে এরকম কোনো কোনো রুলস নাই, ঠিক আছে। এটা আপনি আপনার মতো করে লিখতে পারেন, বাট দ্য থিং ইজ, যেহেতু আমরা এটাকে বললাম গেটার সেটার ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমরা মনে রাখার জন্য বা কনসিস্টেন্সি মেনটেন করার জন্য বা গুড প্র্যাকটিস হিসেবে আমরা সেট কথাটা ইউজ করব, সেট ব্যালেন্স সেট অ্যাকাউন্ট নাম্বার। বুঝতে পারছি? আর গেটারের জন্য গেট ব্যালেন্স গেট অ্যাকাউন্ট নাম্বার। ক্লিয়ার জিনিসটা? জি স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কি বলছি, স্যার এখানে তো এনক্যাপসুলেশন। শুধুমাত্র ডিসকাউন্টটা চেক করলাম। প্রথমে যেমন সেট করলাম, পরে আবার গেট করলাম, কিন্তু এটার জন্য তো শুধুমাত্র চেক করলাম, ডিসকাউন্টটা পাবো ওটা কি গেটে নিতে হবে না? না, ডিসকাউন্ট তো আপনি তো পাবলিক ভেরিয়েবল, আপনি এই যে এখানে ইয়ে করেন, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে হচ্ছে আপনি লেখেন এস আউট এ ডট, জাস্ট ডিসকাউন্টকে কল দিচ্ছেন। এখন বলেন তো, এটা কি কোনো মেথডকে কল দিচ্ছেন নাকি হচ্ছে একটা ভেরিয়েবলকে অ্যাক্সেস করতেছেন? শুধু ভেরিয়েবলটা চেক ভেরিয়েবল অ্যাক্সেস করতেছি করতেছি, সেম আর এখানে আমরা ওখানে এটা করতে চেক পারতাম। করে নিলাম আর কি। এস আউট, হ্যাঁ, বি ডট ডিসকাউন্ট, শেষ। কারণ কি, কারণ হচ্ছে এটার জন্য কোনো গেটার মেথড লাগে না, কেন, কারণ এটা পাবলিক। জি স্যার। বুঝতে পারছি? এটাই। সো এইভাবে কম্বাইন করে কাজ করা যায় দরকার পড়লে। এটাই হচ্ছে মেন কাহিনী। বুঝছি? জি স্যার। কোনো কোশ্চেন আছে? না, আপাতত তো নাই। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে থাকলো আজকের জন্য, এন্ড আপনাদের, আচ্ছা আমি রেকর্ডটা একটু অফ করি।